আজকের ভিডিওতে আমরা বলবো এইস পাওয়ার সম্পর্কে। এইস পাওয়ার কি? এইস পাওয়ার মূলত প্যারাসিটামল বিপি নামক জিনেরিক উপাদান দিয়ে তৈরি একটি ঔষধ। এটি বিশ্বজুড়ে বহুল ব্যবহৃত এবং অত্যন্ত নির্ভরযোগ্য একটি উপাদান যা জ্বর কমানো এবং ব্যথা নিরাময়ে কাজ করে। স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মতো একটি স্বনামধন্য কোম্পানি এটি তৈরি করে, তাই এর মান নিয়ে কোনো প্রশ্ন থাকে না। এইস পাওয়ারের প্রধান ব্যবহারসমূহ। এইস পাওয়ারের প্রধান কাজ দুটি: জ্বর কমানো এবং ব্যথা উপশম করা। এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় চলুন দেখে নিই। জ্বর, সাধারণ জ্বর, সর্দি জ্বর, ফ্লু বা যে কোনো কারণে আসা জ্বর কমাতে এইস পাওয়ার কার্যকর। মাথা ব্যথা, সাধারণ মাথা ব্যথা, মাইগ্রেনের প্রাথমিক পর্যায়েও এটি ব্যবহার করা যায়। দাঁত ব্যথা ও কান ব্যথা, আকস্মিক দাঁত ব্যথা বা কান ব্যথায় দ্রুত উপশম দিতে এটি সাহায্য করে। শরীর ব্যথা ও পেশি ব্যথা, কাজের ক্লান্তি বা আঘাতজনিত শরীর ও পেশি ব্যথায় এটি বেশ উপকারী। মাসিকের ব্যথা, মেয়েদের মাসিকের সময়কার অস্বস্তি ও ব্যথা কমাতেও এটি ব্যবহৃত হয়। অস্ত্রোপচার ও প্রসব পরবর্তী ব্যথা, সার্জারির পর বা সন্তান জন্মদানের পর যে ব্যথা হয় তা কমাতেও এইস পাওয়ার ব্যবহৃত হয়। শিশুদের টিকাদানের পর যে সামান্য জ্বর বা ব্যথা হয় সেক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শে এটি নিরাপদ। আর্থ্রাইটিস ও বাতের ব্যথা, বাতের ব্যথার প্রাথমিক উপশমেও এটি সহায়ক। এইস পাওয়ারের ধরন ও সেবনবিধি। এইস পাওয়ার বিভিন্ন ফর্মে পাওয়া যায় যা সব বয়সী মানুষের জন্য উপযুক্ত। ট্যাবলেট 500 মিলিগ্রাম এবং 1000 মিলিগ্রাম ডোজে পাওয়া যায় প্রাপ্তবয়স্কদের জন্য। এক্সটেন্ডেড রিলিজ ট্যাবলেট, এটি দীর্ঘ সময় ধরে কাজ করে। সিরাপ বা সাসপেনশন, শিশুদের জন্য এটি আদর্শ। পিডিয়াট্রিক ড্রপস, একদম ছোট শিশুদের জন্য এটি ব্যবহার করা হয়। সাপোজিটরি, যারা ঔষধ গিলতে পারেন না তাদের জন্য এটি ভালো বিকল্প। গুরুত্বপূর্ণ কথা হল, ঔষধের মাত্রা এবং সেবনবিধি সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী হওয়া উচিত। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বয়স ও ওজন অনুসারে সঠিক ডোজ অত্যন্ত জরুরি। ট্যাবলেট সাধারণত প্রতি 4 থেকে 6 ঘন্টা পরপর গ্রহণ করা যায়, তবে দিনে সর্বোচ্চ 4 গ্রামের বেশি সেবন করা উচিত নয়। পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা। এইস পাওয়ার সাধারণত নিরাপদ ঔষধ, এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং সচরাচর দেখা যায় না। তবে কিছু ক্ষেত্রে চামড়ায় ফুসকুড়ি বা অ্যালার্জির মতো হালকা সমস্যা দেখা দিতে পারে। গুরুত্বপূর্ণ সতর্কতা হল, যাদের প্যারাসিটামলের প্রতি অ্যালার্জি আছে তারা এটি সেবন করবেন না। যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না। মাত্রা অতিরিক্ত সেবন লিভারের ক্ষতি করতে পারে, তাই নির্দেশিত মাত্রার বেশি কখনোই সেবন করবেন না। গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। শেষ কথা, এইস পাওয়ার জ্বর ও সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যার জন্য একটি সহজ, নিরাপদ এবং কার্যকর সমাধান। তবে যে কোনো ঔষধ সেবনের আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করা বুদ্ধিমানের কাজ। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো প্রশ্ন কমেন্ট করে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।